বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, উপকারী উদ্ভিদের ছাল বা বাকল থাকে না। তার প্রকৃত উদাহরণ হচ্ছে অর্জুন গাছ। আপনাদের সামনে যে গাছটি আমি তুলে ধরছি এটা হচ্ছে অর্জুন গাছ। এটি একটি ঔষধি গুণসম্পন্ন বৃক্ষ এবং প্রায় সবাই জানে অর্জুন গাছের উপকারিতা বিষয় নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন অর্জুন গাছটার বাকল তুলে নিয়ে গেছে। এটা সাধারণত ঔষধি কাজের জন্য বা চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে টার্মিমিনেলিয়া অর্জুন। এটা একটি চিরসবুজ বৃক্ষ। এই গাছটি দেখতে অনেকটা পেয়ারা গাছের মতো এবং এর ফল আবার হচ্ছে অনেকটা আপনার কামরাঙার মতো দেখতে। এর মহা ঔষধি বৃক্ষ বলা হয়। বিশেষ করে অর্জুন গাছের হচ্ছে ছাল বা বাকল। এই ছাল বা বাকল এর যে চূর্ণ বা গুঁড়া, এটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর জন্য মহা ঔষধ হিসেবে এটা ব্যবহৃত হয়। সাধারণত লিপিড ট্রাইগ্লিসারাইডের যে স্তর, এটা কমানোর মাধ্যমে এটা রক্তের কোলেস্টেরল কমিয়ে ফেলে এবং অনেক সময় রক্তের যে শিরা বা ধমনী যে ব্লকেজ, এটাও ছড়ানোর জন্য এটা উপকারী হিসাবে কাজ করে। এটা হচ্ছে হৃদরোগের মহা ঔষধ হিসাবে ব্যবহৃত এই চূর্ণ। তারপরে আপনার কাশির উপশমের জন্য এই ছালের বা বাকলের চূর্ণ ব্যবহৃত হয়ে থাকে। তারপর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য, চুল গজানোর জন্য, তারপরে আপনার হৃদরোগের মহা ঔষধ হিসেবে এটা ব্যবহৃত হয় এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। হৃদরোগের এবং স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য এটা ব্যবহৃত হয়। ত্বকের প্রদাহ কমানোর জন্য এই গাছটির ছাল গুঁড়া ব্যবহৃত হয়। তবে এটি গর্ভবতী নারীদের খাওয়া উচিত না এবং এই ওষুধ বা এর বাকল ব্যবহারের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত, কারণ এর ডোজ কম বেশি হইলে উপকারের থেকে অপকারিতা বেশি হইতে পারে। তার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অর্জুন গাছের বাকল ব্যবহার করা উচিত। আসসালামু আলাইকুম।